আমরা চাই আমাদের ছেলেদের আর্টস সায়েন্স, আমরা সায়েন্স পড়াতে চাই। আমাদের ছেলেদের সবাইকে তারা অধিকার নষ্ট হতে আমরা দিব না এবং দিতে পারি না। আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে আমার সন্তান পাশ করেছে, ক্লাস 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে আমার সন্তানকে অবশ্যই বিজ্ঞান বিভাগে পড়ার, তার পছন্দের বিভাগ নিয়ে পড়ার সুযোগ দিতে হবে। উনি জোরপূর্বক ব্যবসায়ী শিক্ষা বিভাগে স্থানান্তর করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাছে বিভিন্ন অনেক গার্ডিয়ানকে বলা হয়েছে মুসলেখা 300 টাকার স্ট্যাম্পে মুসলেখা দিয়ে এখানে পড়াতে হবে, 1 বছরের বেতন দিতে হবে। আমরা এটা মুসলেখা দিতে চাই না। আর একটা বিষয় হচ্ছে যে উনি হুমকি দিয়েছেন যদি কোনোভাবে এই সন্তান এই প্রতিষ্ঠানে থাকে তারপরেও উনি পরবর্তীতে আমাদের সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এই আমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চয়তার গ্যারান্টি আমরা সরকারের কাছে চাই। 9 পর্যন্ত শুধু ম্যাথে 1000 প্লাস ফেল, এটা কি পূর্ব পরিকল্পিত প্ল্যানের মধ্যে পড়ে না? আমার বাচ্চা 4 বছর ধরে এখান থেকে পড়তেছে, 4 বছর এসে বিগত দিন কোনো খারাপ রেজাল্ট করে নাই, বরাবর ভালো রেজাল্ট করেছে। কিন্তু এখানে যে বাচ্চাগুলো পাশ করেছে বেশিরভাগ বাচ্চা প্রাইভেট পড়ে স্কুলের টিচারের কাছে, আর না হলে হয়তো বেশি একটু অন্যরকম কিছু একটা। পরীক্ষা চলাকালীন, বার্ষিক পরীক্ষা চলাকালীন সে তাদের পরীক্ষার কেন্দ্রে সে অসুস্থ হয়ে পড়ে, নাকে মুখে রক্ত চলে আসে। তারা প্রাথমিক চিকিৎসা দেয় তাদের স্কুল ক্লিনিকে। দেন আমাকে খবর দেওয়া হলো, আমি বাচ্চাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করি। ভর্তি করার পরে আমার বাচ্চা একটি বিষয়ে পরীক্ষা দিতে পারে নাই, সেটা বাংলা বিষয়। অন্য বিষয়ে সরকারের রুলস অনুযায়ী সে উত্তীর্ণ হইলেও তাকে ক্লাস 10-এ উত্তীর্ণ করে বলে যে আপনাকে কমার্স নিতে হবে। কেন আমার বাচ্চাকে কেন জোর করে চাপিয়ে দেওয়া হয়? আমার বাচ্চা তার যেটা ভালো লাগবে সেই সাবজেক্টে সে পড়বে, সে বিজ্ঞানে পড়তে চায়, যার জন্য আমার বাচ্চা আজ থেকে 1 মাস 1.5 মাস থেকে মানসিকভাবে যে বিপর্যস্ত। আমার বাচ্চা নভেম্বরেই আপনার সায়েন্সের ফর্ম পূরণ করেছে, এখন তারা জোর করে চাপিয়ে দিচ্ছে যে কমার্স নেন। আমার বাচ্চাকে আমি কমার্স পড়াবো না এবং বাচ্চাও পড়বে না। জোর করে কি কাউকে ভালো কিছু করানো যায়? আমরা সবাই জানি 2024 সাল ছিল বিশেষ করে স্কুল গোয়িং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং জটিল ছিল। করোনা পরবর্তী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের উপরে প্রচণ্ড প্রভাব ফেলেছে। অথচ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সহযোগিতা না করে তাদেরকে আমরা বাধান্বিত করেছি, বাধাগ্রস্ত করছি। আমি তার 2-1টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেই আমার সন্তান ক্লাস 9 থেকে সব সাবজেক্টে পাশ করে সে ক্লাস 10-এ উঠেছে। সে কম বেশি আমরা সবাই সায়েন্স পড়েছি, যেহেতু গত বছর কারিকুলাম ছিল সায়েন্স আর্টস কমার্স কোনো কিছুই ছিল না। 9-10 পাস করার পরে না, সেটা নির্ধারণ হবে পরে। কিন্তু 9 থেকে যখন 10-এ উঠেছে আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা ফিজিক্স পড়িয়েছি, বায়োলজি পড়িয়েছি, কেমিস্ট্রি পড়িয়েছি, ম্যাথ পড়িয়েছি, কিন্তু কোনো টিচার কিংবা কোনো স্টুডেন্টকে আমরা কমার্স পড়াই নাই। এখন আমাদের ছেলেরা 1 বছর পরে যখন ক্লাস 9 থেকে 10-এ এসেছে তখন তার সামনে মাত্র 1 বছরের কম সময়। সে এখন নতুন করে তাকে তার উপর চাপিয়ে দেওয়া ব্যবসা শিক্ষা, যেটা কমার্স বলি আমরা, সেটা সে কী শিখবে? সে তো কম বেশি সায়েন্স পড়ে এসছে। যে শিক্ষার্থী সব সাবজেক্টে পাশ করে ক্লাস 10-এ উত্তীর্ণ হয়েছে তার অধিকার হনন করে তাকে বিজ্ঞান বিভাগ পড়তে না দিয়ে সায়েন্স পড়তে দেওয়ার অধিকার, তাদের অধিকার বঞ্চিত করার এমন নির্মমতা এই দেশে কিভাবে চলে, কিভাবে এই প্রয়াস চালানো হয়? স্বাধীন দেশে বাস করি, আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমাদের বাচ্চারা 10ম শ্রেণীতে সরকারি নিয়ম অনুযায়ী উত্তীর্ণ হয়েছে, তাহলে কেন তারা পছন্দের বিভাগ নিয়ে পড়তে পারবে না? সরকারের নিয়ম অনুযায়ী শিক্ষার্থী নিজের পছন্দ অনুযায়ী বিভাগ নিয়ে পড়তে পারবে, সেক্ষেত্রে শিক্ষার্থীর মতামতকেই প্রাধান্য দেওয়া হবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এত চিন্তাশীল? আমার বাচ্চা সায়েন্স নিয়ে পড়লে খারাপ করবে, কমার্স নিয়ে পড়লে ভালো করবে, এই জিনিস শিক্ষা প্রতিষ্ঠান আগে থেকে কিভাবে জানলো?